তো কেউ যদি আমাদেরকে জিলাপি খোর বলে তো আলহামদুলিল্লাহ। নবীর সুন্নাত খাবো না তো কি খাবো? কাওয়া। জি, ওই মৌলভী আমার বক্তব্যতে বলছে উটের পেশাব পান করা যায়। আমরা হালুয়া খোর হয়ে যাই, জিলাপি খেলে জিলাপি হুজুর হয়ে যায়, তো তুই তো মুতখোর হয়ে গেলি। এটা ভাগ্যের ব্যাপার যে ও মুতখোর হুজুর, আমরা হালুয়া খোর। কিছু মৌলভী আছে যখন সুন্নি মৌলভীদেরকে দলিলে পারে না, হাদিস দিয়ে সুন্নি মৌলভীরা কথা বলে। আমি যেমন যেটা মশলা বয়ান করলাম প্রত্যেকটার পিছনে দলিল দিয়েছি কি তিনি। লাস্টে বলবে যে জিলাপি হুজুর, লাস্টে বলবে জিলাপি খোর, হালুয়া খোর, বলবে না? এটাই শব্দ রাস্তাদের বাঁচে, বাকি কিছু থাকে না। তো জিলাপি খাওয়া আর হালুয়া খাওয়া এটা হচ্ছে নবী পাকের সুন্নাত। কি হাদিসটি ইবনে মাজাহ শরীফের মধ্যে, চ্যাপ্টারটার নাম হলো বাবুল হালওয়া, হালওয়া খাওয়ার পরিচ্ছেদ। ইবনে মাজাহ শরীফের মধ্যে আছে, হাদিসটি হচ্ছে ক্বালাতু আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুল হালওয়া ওয়াল আসালা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নিশ্চয় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালওয়া খেতে এবং মধু খেতে সবচাইতে বেশি ভালোবাসতেন। জোরে বলেন ইউহিব্বুল হালওয়া ওয়াল আসালা, হালওয়া আর মধু খেতে ভালোবাসতেন। তাই সুন্নি জামাতের মানুষ শুধু শাবে বারাতে না, শাবে বারাতে, ঈদের দিন আর অন্য অন্য দিনে তারা হালওয়া রুটি খাবার করে, কারণ এই খাবারটা হচ্ছে নবীর পছন্দনীয় খাবার। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই খাবারটা কি? এবারে হালওয়ার ডেফিনিশন কি? হালওয়ার মানা হচ্ছে মিষ্টি জিনিস। কি জিনিস? মিষ্টি জিনিস। জিলাপিও মিষ্টি জিনিস, মিষ্টিও মিষ্টি জিনিস, হালওয়াও মিষ্টি জিনিস, ক্ষীরও মিষ্টি জিনিস, সামাইও মিষ্টি জিনিস। তো মিষ্টি জিনিস খাওয়া নবীর সুন্নাত। তো কেউ যদি আমাদেরকে জিলাপি খোর বলে তো আলহামদুলিল্লাহ। নবীর সুন্নাত খাবো না তো কি খাবো? কাওয়া। জি, মৌলভী বলছে হালওয়া খাওয়া না যায়, বিদআত। ওই মৌলভী আমার বক্তব্যতে বলছে উটের পেশাব পান করা যায়। হালওয়া খেয়ে যদি আমরা হালুয়া খোর হয়ে যাই, জিলাপি খেলে জিলাপি হুজুর হয়ে যায়, তো তুই তো মুতখোর হয়ে গেলি। না কি বলে? উটের মুত পান করা জায়েজ বলছো, তাহলে মুতখোর হলো না? জি, তো মুত খাওয়ার চাইতে হালুয়া খাওয়া অনেক ভালো। এটা ভাগ্যের ব্যাপার যে ও মুতখোর হুজুর, আমরা হালুয়া খোর। আল্লাহ পাক পবিত্র জিনিস খাওয়ার তৌফিক দান করেছেন, অপবিত্র থেকে আমাদের হেদায়েত করেছেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তাই শাবে বারাতে কেউ যদি হালুয়া রুটি করে এই নিয়তে নবী পাকের পছন্দ খাবার আজকে করি, তাহলে এটা জায়েজ আছে, কোনই মতে নাজায়েজ হওয়ার সুযোগ নাই। কিন্তু আব্বা যারা শুনেন, খালি এটা মনে করিয়েন না যে শাবে বারাতে হালুয়া রুটি করে নিলাম মানে শাবে বারাত হয়ে গেল, হালুয়া রুটি করে নিলাম খেয়ে নিলাম শাবে বারাত হয়ে গেল না। শাবে বারাত, বারাতের রাত্রির অর্থ হচ্ছে ইবাদতের রাত্রি। কিসের? ইবাদত করেন, আল্লাহর কাছে কান্নাকাটি করে তওবা করেন। আপনি জীবনে যত গুনাহ করেছেন আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ আপনার গুনাহ ক্ষমা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কথা বুঝতে পেরেছেন আপনারা? তাই আল্লাহর ইবাদত করছে, দিনে রোজা রাখছে, ইচ্ছা হচ্ছে নবীর সুন্নতি জিনিস খাওয়া, হালুয়া রুটি তৈরি করবেন, বেশি করে খাবেন, কোনো অসুবিধা নাই, একবারে জায়েজ আছে। কি বুঝলেন? একবারে জায়েজ আছে। যারা বলছেন না যায় তাদেরকে বলবেন যে আপনাদের মৌলভী বলেছেন উটের পেশাব পান করা যায়, তো তোরা পেশাব খাওয়া হালুয়া রুটি খাওয়া, মারামারি কেন? আপনারা আপনাদেরটা চালান, আমরা আমাদেরটা চালাবো না। কি বলেন?